কি দেখে লোভ লাগছে? লাগবেই তো। এই অসম্ভব রান্নাটা একবার যদি তৈরি করে খান বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো হার্ড চিকেন রান্না। সিক্রেট একটা মশলা দিলে তাড়াতাড়ি মুরগির মাংস নরম হবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এখানে মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি। এটা শক্ত যে লেয়ার মুরগি বলে সেই মুরগিটা। আর এই মুরগিটা কিছু টিপস ফলো করলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, বেশি সময় জাল দিতে হবে না। এখন এর ভিতরে দিয়ে দেব মশলা। এখানে মশলা যে টমেটো, আস্ত পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ, গোটা যে মশলা জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে আমি এখন দিয়ে দেব গুঁড়ো মশলাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এইগুলো দিয়ে মুরগিটা আমি হাতে ভালোভাবে মাখিয়ে নেব। গরুর মাংস, মুরগির মাংস যেটাই খান না কেন এভাবে হাত দিয়ে যদি গোটা মশলা দিয়ে মাখিয়ে রাখা হয় 10 মিনিট, সেটা ভালো লাগে। এখন আমি দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলা এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর 1 চামচ আদা বাটা, দুটোই পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম একসাথে, সেটা আমি দিয়ে দিছি। আবারও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা ধরিয়ে দেব। কিছু সময় পরে ঢাকনাটা তোলার পরে দেখেন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু কোনো এর ভিতরে পানি দিই নাই। মাংস যে পানিটা সেটা মাংসের ভিতরে গেছে। এখানে যে টিপসটা আমি সেটা বলে দিচ্ছি। এখানে একটু জয়ফল গুঁড়ো করে দিছিলাম সামান্য একটু। আর তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি না লেগে যায়। তারপর আমি একটা আলু কেটে এর ভিতরে দিয়ে দিব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মাংসটা ভালো মতো কষিয়ে নিব। আর যত মাংসটা কষিয়ে নেবেন তত খেতে সুন্দর হবে। এখানে একটু লেগে গেছিলো, তারপরে আমি উঠাই দিছি, এখানে কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে আমি মাংসটা ভালোভাবে তেলের কষায় দেওয়ার পরে এখন এটাকে আমি ঝোলের পানি দিয়ে দেব। আর হার্ড মুরগিটা অবশ্যই একটু জয়ফল দেবেন, এটা মাংসটা নরম হবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, কোনো প্রেশার কুকারে দেওয়া লাগবে না। অবশ্যই এটা ফলো করবেন। আপনাদের আমার এই টিপসটা যদি কাজে লাগে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি মাংসটা কষিয়ে এখন ঝোলের পানি দিয়ে দেবো। আর যে ডিমটা ছিল সেই ডিমটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তোলার পরে দেখেন পানিটা শুকিয়ে আসছে, প্রায় মাংসটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ভাজা গুঁড়ার মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ জিরা ভাজা গুঁড়া। এইগুলো দিয়ে এই তো চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার হার্ড চিকেন ভুনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।